গত পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর এবং ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম চিটকুলে। কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে এমন একটি ঘটনা আপনাদের সামনে জানানো জরুরি, যা আমাকে সত্যিই নাড়া দিয়েছে। কিছুদিন আগে কিন্নরের চিটকুল যাওয়ার পথে একটি সেতু ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় একটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। ঘটনাটি ইতিমধ্যেই সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন। আর সেই খবর দেখেই বারবার মনে পড়ছিল এই দৃশ্যগুলো, কারণ মাত্র কয়েকদিন আগেই আমরাও এই একই সেতু পেরিয়ে চিটকুলে প্রবেশ করেছিলাম। তখন হয়তো একবারও ভাবিনি এত অল্প সময়ের মধ্যেই এই সেতুকে ঘিরে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটবে। এই ব্রিজটি পার হওয়ার পরই একটি টানেল চোখে পড়ে। আমি আবার বলছিলাম খুব শিগগিরই এই টানেলটা চালু হয়ে যাবে, কিন্তু তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। এই ধরনের সরু পাহাড়ি সেতুতে নিরাপত্তার কারণে সাধারণত একসময় একটি গাড়িকেই চালানোর অনুমতি দেওয়া হয়, আর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রাখতে সেই নতুন টানেলটি খুলে দেওয়া হয়েছে। জীবন কতটা অনিশ্চিত পাহাড়ে এলে সেটা বারবার উপলব্ধি করা যায়। আর সেই উপলব্ধির কথা মাথায় রেখেই বলবো যে হিমাচলের এই প্রান্ত খুব একটা সহজ জায়গা নয়। বেশ কিছু সমস্যার মুখোমুখি আমরাও হয়েছি, কিন্তু থ্যাঙ্কস টু ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন, যারা আমাদের সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে এবং যার জন্য আমরা কৃতজ্ঞ। তাহলে এবার ভারতের শেষ গ্রাম চিটকুল থেকে শুরু করি আজকের যাত্রা। সঘন গহন তমসা সহস। গুড মর্নিং দীপাঞ্জন, ওর সাথে তোমার সাথে দেখা হয়ে গেল। চেকপোস্টে তুমি যাওনি? আচ্ছা, দীপাঞ্জনের সঙ্গে দেখা হলো, তো আমরা দুজনেই এখন চেকপোস্টে যাও। কি দারুণ লাগছে না? উফ, কি অসাধারণ অসাধারণ অসাধারণ। এক্স্যাক্টলি। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ জার্নি উইথ বোস। আর আজকে আমাদের আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল আমরা এখন যাচ্ছি, যেমনটা বললাম, বর্ডার চেকপোস্ট। বর্ডার চেকপোস্ট হঠাৎ কেন এখানে? আপনারা হয়তো অনেকেই জানেন যে চিটকুল হচ্ছে এই কিন্নরের এই সাইডের একমাত্র মানে শেষ গ্রাম। এরপর আর কোনো গ্রাম নেই, লোকবসতি নেই। হিমালয়ান রেঞ্জেস বড় বড় একদম চলে গিয়েছে। তিব্বত বর্ডার বলবো না চায়না বর্ডার বলবো জানি না, কারণ আপনারা জানেন চায়না এখন তিব্বতকে দখল করে রেখেছে। ভারত কখনো হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে চীন কখনো ভারতের সঙ্গে বর্ডার শেয়ার করবে, বাট আনফর্চুনেটলি জিও পলিটিক্স এমনই হয়। এর সামনের দিকটা পুরোটাই কিন্তু হিমালয়ান রেঞ্জেস, দুর্গম পাহাড়, এবং তারপরে রয়েছে বর্ডার, এবং সে কারণেই বর্ডার চেকপোস্ট রয়েছে এখানে। প্রায় 11,320 ফুট উচ্চতায় বাসপা নদীর তীরে অবস্থিত ছোট্ট এক স্বর্গ চিটকুল। কিন্নর জেলার এই গ্রামটিকেই বলা হয় ভারত তিব্বত সীমান্তের শেষ জনবসতিপূর্ণ গ্রাম। বরফে ঢাকা পাহাড়, কাঠের ঐতিহ্যবাহী বাড়ি, নির্মল বাতাস আর বাসপা নদীর অবিরাম স্রোত, সব মিলিয়ে চিটকুল যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। এখানে সময় যেন একটু ধীরে চলে। শহরের কোলাহল থেকে বহু দূরে দাঁড়িয়ে চিটকুল আজও নিজের সরলতা আর সৌন্দর্য অটুট রেখেছে। বাসপাতে নামার এখন প্ল্যানিং চলছিল, এবং সেটা ফাইনালি আমরা এখন নামছি বাসপা রিভার দেখতে। আমাদের টিমের সবাই তো আসেনি, সকালবেলা ঘুম থেকে উঠে সবার পক্ষে সম্ভব হয়নি, বাট যে কজন এসছে তাদের মধ্যে কতজন এই বাসপাতে নামবে সেটাও দেখার। এখানে আমাদের মিস্টার সুভাষ চন্দ্র বোস আগে যাচ্ছেন, আমাদের লিড করছেন মিস্টার বোস। ছোট স্ট্রিম। সকালের শুরুটা যেন অন্যরকম হয়ে উঠেছিল। আমাদের সহযাত্রী স্নেহা মিত্রের কণ্ঠে ভারত আমার ভারতবর্ষ গানটি যেন এই পাহাড়, এই নদী আর এই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। বাসপা নদীর তীরে বসে সেই সুর শুনতে শুনতে মনে হচ্ছিল প্রকৃতির কাছে আসলে মানুষের আর কোনো কিছু পরিচয়ের প্রয়োজন হয় না। শুধু নীরবে বসে এই সৌন্দর্যটুকু অনুভব করাই যেন সবচেয়ে বড় প্রাপ্তি, যেখানে প্রকৃতি আপনাকে কথা বলতে নয়, কিছুক্ষণ চুপ করে বসে থাকতে শেখায়। এখানে বসে আছি বাসপা নদীতে, কি অপূর্ব সুন্দর। স্নেহা আমাদের একটা গান শোনাবে বলেছে, সে গানটা শোনাবে। আর এরকম একটা দারুণ জায়গায় বসে এনজয় করছে। ওপরে মাউন্টেন পিকসগুলো দেখেছো?
ওটা তোমার অর্ঘদা কি বললো, কি কইলাস ওটা? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা যদি বর্ণনা করা হয় তাহলে অনেকেই ভূস্বর্গ কাশ্মীরকে বলেন, কিন্তু হিমাচল প্রদেশ যারা ঘুরেছেন, হিমাচলের বিভিন্ন প্রান্তে এই বিশাল বিশাল পাহাড়, নদী, জঙ্গলকে দেখেছেন, তারা অবশ্যই বলবেন হিমাচল কোনো অংশে কম নয়। আমি রয়েছি এই মুহূর্তে হিমাচল প্রদেশে, আর আমার আজকের এই যে ব্লগ সিরিজ, যেটা মূলত শুরু হচ্ছে সিমলা থেকে এবং তারপর শেষ হবে মানালিতে, এবং এই গোটা সিরিজে আপনাদের সামনে আমি যেটা তুলে আনবো সেটা একেবারেই এমন এক ডেস্টিনেশন যেখানে এলে আপনি সত্যিই বলবেন আমার ভারতবর্ষ কত সুন্দর। আমাদের মধ্যে একটা খুব কমন সাইকোলজি কাজ করে যে আমরা ট্রাভেল এজেন্সির সাথে কোথাও যাব না, এটা আমার মধ্যেও ছিল, বাট দিস দ্য ফার্স্ট টাইম আমি কোনো ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, আর দারুণ লাগছে। এটা আপনাদের বলার ছিল, সত্যি দারুণ লাগছে, না ভালো লাগলে বলতাম না। এখন কিন্নরে রয়েছে হিমাচল প্রদেশের, এরপর স্পিতি যাব, কি অপূর্ব সুন্দর। এই গাছটির নাম ভূজপত্র। প্রাচীনকালে এর ছালের ওপরে লেখা হতো নানা ধর্মগ্রন্থ ও পুঁথি। তাই হিমালয়ের এই গাছ শুধু প্রকৃতির নয়, আমাদের ঐতিহ্যেরও একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। মনে করা হয় এই গাছের ছালেই লেখা হয়েছিল মহাভারত। এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট আজকে কি কি আছে দেখি। ব্রেড উইথ বাটার, আর তার সাথে আছে আন্ডা, তার সঙ্গে আছে, তারপরে আছে পুরি সবজি, পুরি সবজি আছে আর ঘুগনি আছে। বাহ, ঘুগনিটা বেশ দেখতে সুন্দর, তো খেতেও ভালো হবে আশা করি। আর তার সাথে ফ্রুট, তারপরে ফ্রুট আছে তরমুজ। আচ্ছা, এটা হচ্ছে হিমাচলের তরমুজ। হিমাচলি তরমুজ, হ্যাঁ। বাহ দারুণ। ব্রেড বাটার দিস। কালকে রাতে যতটা ঠান্ডা লাগছে, হচ্ছে সকালবেলা ততটাই ভালো লাগছে। আন্ডা, ব্রেড, পাহাড়ে বসে পুরি সবজি, পুরি ঘুগনি, দারুণ খেতে। চিটকুলে কাটানো অসাধারণ কিছু মুহূর্তকে সঙ্গে নিয়েই আমরা আবার ব্যাগ গুছিয়ে উঠলাম গাড়িতে। আজকের গন্তব্য কল্পা, তবে তার আগে অপেক্ষা করছে কিন্নরের ইতিহাসের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়, কামরূ ফোর্ট। চিটকুল ছেড়ে বেরোতেই যেন প্রকৃতি আমাদের বিদায় জানাতে নিজের সেরা রূপটা মেলে ধরল। ঝকঝকে নীল আকাশ, উজ্জ্বল সকালের রোদ আর বরফের ঢাকা শৃঙ্গের ওপর পড়া সোনালি আলো, পুরো বাসপা উপত্যকাটাই যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। সেই সৌন্দর্যকে চোখে আর ক্যামেরায় বন্দি করতে করতেই আমরা এগিয়ে চললাম সাংলার পথে, আর সেখান থেকে শুরু হবে কামরূ দুর্গের ইতিহাসের গল্প। আমরা চিটকুলকে বাই বাই জানাচ্ছি, বাট এখানে একটা জিনিস দেখাবো যে সিজন এই মুহূর্তে মে শেষ হয়ে জুন শুরু হচ্ছে। চিটকুলে প্রচুর টুরিস্ট ভিড় দেখতে পাচ্ছেন, গাড়ির পর গাড়ি জ্যাম লেগে গেছে। মাঝখানে ওই বিটুমিনের কাজটা হচ্ছে বলে এই গাড়িটা যেটা জানতে পারলাম 1টা থেকে আমাদের নিচে দেওয়া যেটা ওরা খুলবে রাস্তা। বাট কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, মাউন্টেন্সগুলোর ওপর স্নো পড়েছে। এটা যেহেতু পাহাড়ি রাস্তা, তাই পাহাড়ি রাস্তাতে আপনার একটাই রাস্তা। আর সিজনের ভিড় কাকে বলে সেটা জানাতে আপনাদের জানাই, এবছরই আমরা যেদিন সিমলা পৌঁছেছিলাম অর্থাৎ 27শে মে, তখন বুঝতেই পারিনি যে সেই সময়টা ছিল বছরের সবচেয়ে ব্যস্ত পর্যটন মৌসুমের একটি। সরকারি তথ্য বলছে মাত্র 24 দিনের মধ্যে 6,30,000-এরও বেশি গাড়ি সিমলায় প্রবেশ করেছিল। আর আমরা পৌঁছানোর ঠিক আগের 72 ঘন্টায় প্রায় 70,000 যানবাহন এই পাহাড়ি শহরে ঢুকেছিল। সে কারণেই মল রোড থেকে শুরু করে শহরের প্রায় সর্বত্রই দেখা গিয়েছিল অস্বাভাবিক ভিড়। আমরা এখন কামরূ ফোর্ট উঠছি, প্রচুর খাড়া। হ্যাঁ, বহুত উচ্চা হ্যাঁ ভাই। এখানে একটা বদ্রীনাথের মন্দিরও আছে শুনলাম নিচ থেকে, কিন্তু বেশ স্টিফ। এই যে রাস্তাটা দেখাই, পুরো স্টিফ, একেবারে ফুল স্টিফ।
এখান থেকে আরো উচ্চ আড়াই চড়তে হবে। কিছু নয় এটা, না বিশাল উঁচু এটাও, এটা অনেকটা, অনেক উঁচু এটা। সিঁড়ি চড়তে চড়তে দম বেরিয়ে গেল। ও ওই মা, ভীষণ উঁচু। এটাই কামরু ফোর্ট। প্রায় 1000 বছরের পুরনো এই দুর্গ একসময় বুশাহর রাজ্যের প্রথম রাজধানী ছিল। পরে রাজধানী স্থানান্তরিত হয় সারাহান, তারপর রামপুরে। দুর্গের ভিতরেই রয়েছে মা কামাখ্যা দেবীর মন্দির। ধর্মীয় কারণে ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই সেই পবিত্র পরিবেশকে সম্মান জানিয়েই আমরা ক্যামেরা বাইরে রেখেছি। কাঠ ও পাথরের ঐতিহ্যবাহী পাহাড়ি স্থাপত্যে তৈরি এই দুর্গ আজও কিন্নরের সমৃদ্ধ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইটাবে কামরু ফোর্টের ভেতরে এখন আমরা ঢুকছি, যদিও ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই। কিন্তু যদি ওখানে টুপি পরে ঢুকতে হবে। সামনের প্রকৃতিটা কি সুন্দর, অসাধারণ জায়গাটা। অর্গার জিনিস বলছিল যে এখানে যখন সিজনে আপেল হয়, মানে সেপ্টেম্বর অক্টোবরে, আগস্ট থেকে শুরু হবে। এই হচ্ছে আপেল গাছ। কি করছিস? কেন ওটা ওটা তুই পারবি নাকি জিততে? তুই চেষ্টা, ইম্পসিবল পারবি না। এগুলো ছোট ছোট আপেল হয়েছে, এগুলো কত আপেল হয়েছে ছোট ছোট, ওই যে আপেল হয়েছে, ওই যে এগুলো ভর্তি আপেল গাছ। কামরু ফোর্ট ঘুরে এবার আমরা নেমে চলেছি মূল সড়কের দিকে। এখানকার রাস্তা সত্যিই রোমাঞ্চকর। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা এই সরু রাস্তা দিয়ে চলতে চলতে প্রতিটা মুহূর্ত বোঝা যায় হিমালয়ের পথে গাড়ি চালানো কতটা দক্ষতা আর ধৈর্যের পরীক্ষা। তবে এই দুর্গম পথের প্রতিটা বাঁকেই লুকিয়ে আছে অসাধারণ কিছু দৃশ্য। তাই ভয় আর বিস্ময় দুটো অনুভূতি যেন পাশাপাশি সঙ্গী হয়ে চলছিল আমাদের। আজকে লাঞ্চটা অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে অলমোস্ট। আমরা উপরে কোথাও খাওয়ার জায়গা পাইনি, তাই এখানে কাচ্চাম ড্যামের এখানেই দাঁড়াতে হলো, একটা ছোটোখাটো রেস্টুরেন্টে। আমি মেনুটা কী রয়েছে আজকে সেটা একটুখানি দেখাই। শুরু হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে ভেন্ডি সর্ষে দিয়ে, বাহ। আর তার সাথে রয়েছে কাতলা কালিয়া, আর তার সাথে চাটনি। দ্যাটস গুড, দারুণ। হ্যাঁ, ও পাঁপড়ও আছে, বাহ। আমাদের ব্লগারকে একটু জিজ্ঞেস করি কেমন রান্না হয়েছে। দারুণ, ঠিকঠাক, ভালো। না, আমার একটা জিনিসই একটু ভয় লাগছে দেখে, আমার জন্য, ওই সর্ষে। ওই সর্ষেতে আমার একটা প্রবলেম আছে। মাছেও কি সর্ষে আছে? মাছে সর্ষে নেই না? মাছে সর্ষে নেই, তাহলে একটা ভেন্ডিটা কম খেতে হবে। সর্ষে খেলে আমার মানে অম্বল হয়, প্রচণ্ড বুক জ্বালা করে। জমে গেছে মানে জমে ক্ষীর হয়ে গেছে? তাহলে তুই এখন ক্ষীর খাচ্ছিস না মাছ খাচ্ছিস সেটাকে বল। কি করে? মাছ তো জমে ক্ষীর হয়ে গেছিল। জমে তো মাছটা ক্ষীর হয়ে গেল, তো তারপরে মাছ কি করে থাকলো? তুই ক্ষীর খাচ্ছিস তার মানে? এটা এটা টাপুর না টুপুর রে? এটা কি টাপুর না টুপুর? ওর নাম নয় টাপুর নয় টুপুর, যে কোনো একটা হবে। শিওর? যা মিস করে গেলি, ওর নাম হচ্ছে টাপুর। ঢেঁড়সটাকে আমি আলতো করে নিয়ে নিচ্ছি, বাট এই যে সর্ষে, এটা আমার জন্য ডেঞ্জারাস। আমার অ্যাসিডিটি হয় এটা খেলে। গাঢ় সর্ষে একদম, মনে হচ্ছে আমি সর্ষের তেল খাচ্ছি, সলিড সর্ষে। এটা হচ্ছে পোস্ত দিয়ে করেছো না? কি কাজু পোস্ত? আচ্ছা, কাতলা মাছ, আশা করি খেয়ে মজা পাবো। ওই সাবাস দিয়ে দাও। দুপুরের খাবার সেরে আমরা এবার রওনা দিলাম।
কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কিন্নর জেলার সদর শহর রেকংপিও। এখান থেকে পাহাড় বেয়ে কয়েক কিলোমিটার উপরে উঠলেই কল্পা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি জনপদ প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক স্বর্গ। চারিদিকে আপেলের বাগান, দেবদারুর বন, আর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তুষারাবৃত কিন্নর কৈলাস পর্বতমালা। প্রথম দেখাতেই মন জয় করে নেয় কল্পা। তবে হোটেলে যাওয়ার আগে আমরা চলেছি কল্পার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান সুইসাইড পয়েন্ট, সেটা দেখতে। নামটা শুনতে যতটা ভয়ঙ্কর, জায়গাটা কিন্তু ততটাই মনোমুগ্ধকর। চলুন দেখে নেওয়া যাক। অসাধারণ রাস্তাগুলো। আমাদের সতনাম ভাই বলছে যে নিচে দেখে ডর কিউ লাগ রা হ্যায়। আমি বলছি যে সুইসাইড করতে এখান থেকে তাকে আমি অনেক মানে ফ্রিডম ফাইটারদের যে কম নয় তারা, এখান থেকে সুইসাইড করা মানে ইম্পসিবল। মানুষ তো দেখেই মরে যাবে। রাস্তা দেখুন কত খাড়া রাস্তা। এই হচ্ছে সুইসাইড পয়েন্ট, কত নিচে। হাঁটতে হবে। এত পিছনে বরফের পাহাড়, স্বাভাবিক ঠান্ডা তো লাগবেই, কিন্তু আমরা খুব ঠান্ডা কাটিয়ে এসেছি তো একটু ম্যানেজেবল মনে হচ্ছে। এটা দেখি সুইসাইড পয়েন্ট। এটা বিভৎস, জাস্ট ভয়ঙ্কর। এই জায়গাটা আবার ধস নেমে গেছে। এই জায়গাটা দেখলে বোঝা যাবেন, এই জায়গাটা ধস নেমে গেছে। এই জায়গাটা এখানটাও ভেঙে গেছে। কতটা খাড়া ওয়াল, পুরো খাড়া ওয়াল একদম। এখান থেকে নিচ থেকে দেখালে বোঝা যাবে যে গাড়িগুলো আসছে। नहीं, सुसाइड यहीं से करते थे। वो पॉइंट वो अलग से बनाया गया है। ये भैया जी कह रहे हैं कि ऊपर से जब पत्थर गिरता है, ऊपर থেকে পাহাড় থেকে পাথর পড়ে, যখন কোনো অ্যানিমাল মানে গোট, ছাগল টাইপের প্রাণীরা উপরে থাকে, ও বরাল जैसा প্রাণী है ना। আচ্ছা 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 আচ্ছা। আর পাথরগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে যে কীরকমভাবে রয়েছে, একটার পর একটা একটার পর একটা। এগুলো ওপর থেকে পড়ে মাঝে মাঝেই। আমার অ্যাকচুয়ালি অল্টিটিউড সিকনেস রয়েছে, দ্যাটস ওয়াই আমি খুব একটা সাইডে যেতে পারি না। কিন্তু এখান থেকে সাইডে যাওয়াটাও খুব বিপজ্জনক, যখন তখন মাটি ধসে পড়তে পারে। ওই দিকটা গাড়িগুলো রয়েছে, ওখান থেকে প্রচুর মানে ধসে পড়েওছে। আমি দেখছিলাম, দেখাতে পারি কিনা। আমার যেহেতু অল্টিটিউড সিকনেস রয়েছে না, তাই আমার একটুখানি মাথা ঘোরে। কত নিচে দেখুন, ও মাই গড। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, বাট এই জাস্ট গাড়িগুলো এখান থেকে যাচ্ছে, দেখুন কি বিশাল খাড়া জায়গা একটা। পাথরগুলো কেটে 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 এরকম রাস্তা বানানো হয়েছে। বিশাল একটা গাছ, এরকম পাথরটাকে আর মাটিটাকে আঁকড়ে ধরে রয়েছে পাথরটার মধ্যে দিয়ে। বড় গাছটা ইন্টারেস্টিং। আমাদের গাড়িগুলো ওদিকে চলে এসছে, আমাকে উঠে যেতে হবে ওখান থেকে, নাহলে সমস্যা হয়ে যাবে। আমি চলে যাই ওখানে। আমাদের একটা গাড়ি অলরেডি বেরিয়ে গেছে। अरे यार यहाँ से देख के ही डर लग रहा है मुझे। गाड़ीটা ব্যাক করছে মানে मुझे देख के डर लग रहा है। मुझे देख के डर लग रहा है। अरे मैं कैसे मुझे दे वो उसको पर शायद ज़्यादा। आइए थोड़ा थोड़ा ये ना, चलिए चलिए। এটা হচ্ছে রোগী ভিলেজ। এখানে আজকে ইলেকশন ছিল, তো সে কারণে মানুষজনের ভিড় রয়েছে। বাট এখানে কী হচ্ছে আমি রিয়েলি জানি না। এখানে প্রচুর ভিড়। किस बात की भीड़ मुझे पता नहीं है। होम स्टे में रखा हुआ है ना जी, सारे आए और सभी शामिल होंगे तो बहुत अच्छा लगेगा, है ना।
पार्टी खाने के लिए संचान होम स्टे में आ जाओ। सभी से विनम्र निवेदन है मेरा। सर आप क्या जीत गए? हाँ जी। ओ प्रधान हो? अच्छा 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 प्रधान जी अच्छा। वोटर्स हैं यहाँ पे? 404 वोट हुआ है। 404 बहुत ही कम है ना। एक दिन में রেজাল্ট আউট হয়ে যেতে হয়। গাঁও ছোট হয় আচ্ছা 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 আচ্ছা। কে এখানে জিতেছেন? আমি একটা অদ্ভুত প্রশ্ন করেছি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধানকে অদ্ভুত একটা প্রশ্ন করেছি, সবাই হাসছে। আর এটাই সেই কিংবদন্তির কিন্নর কৈলাস। প্রায় 19,850 ফুট উচ্চতায় এই পর্বতশৃঙ্গ হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র। কথিত আছে ভগবান শিব এখানেই ধ্যানমগ্ন অবস্থায় বিরাজ করেন। প্রতি বছর হাজার হাজার ভক্ত অত্যন্ত দুর্গম পথ অতিক্রম করে কিন্নর কৈলাস পরিক্রমা সম্পন্ন করতে আসেন। মেঘের ফাঁক দিয়ে যখন এই তুষারাবৃত শৃঙ্গটি প্রথম চোখে পড়ে তখন বোঝা যায় কেন এই পর্বত শুধু একটি পাহাড় নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসেরও প্রতীক। দূরে যে প্রাকৃতিক শিলাখণ্ডটি দেখতে পাচ্ছেন সেটি বিখ্যাত কিন্নর কৈলাস শিবলিঙ্গ। ভক্তদের বিশ্বাস এটি স্বয়ং মহাদেবের প্রতীক। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের স্পিতি অভিযানের তৃতীয় পর্ব। আজকের রাতটা আমরা কাটাবো কল্পায়। ভিডিওর একদম শেষে আপনাদের দেখাবো এখানকার আমাদের হোটেল, রুম আর কি সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ট্রাভেল পার্টনার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। এই অসাধারণ সফরটাকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের যদি ভবিষ্যৎ স্পিতি, লাদাখ, কাশ্মীর কিংবা ভারতের যে কোনো প্রান্তে ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে ওদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সমস্ত যোগাযোগের বিস্তারিত তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর প্যাকেজ খরচ আপনারা যারা জানতে চেয়েছেন তাদের জানিয়ে রাখি, সেটাও আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আর হ্যাঁ, পরের পর্ব কিন্তু একেবারেই মিস করবেন না, কারণ বহুদিনের সেই স্বপ্ন, আমাদের এই পুরো সফরের মূল উদ্দেশ্য। আগামী পর্বেই আমরা প্রবেশ করতে চলেছি স্পিতি ভ্যালিতে। তাই জার্নি উইথ বোসকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।